প্লেন মেশিনে সেলাই হয় না, রানিং মেশিন সুই ভেঙে গেছে তারপরে সেলাই হয় না কেন? সো দেখতে পাচ্ছেন যে শ্যাটেলটা বা যে হুকটা একটু ক্লিয়ার ভাবে দেখেন। আমি যখন শ্যাটেলটা একটু ডানে ভাবে নাড়াচাড়া করি দেখেন অতিরিক্ত গজাগজি করতেছে, একবার দিকে বেশি এদিকেও বেশি, দেখতে পাচ্ছেন? এরকম যদি সমস্যা হয় তাহলে সমস্যাটা আপনার অবশ্যই হবে, সেলাই হবে না, সেলাই ছেড়ে দেবে। যত টাইমিং করেন না কেন, যতই টাইমিং মিলান না কেন, সেলাই হবে না। তো এই সমস্যাটা আগে সমাধান করতে হবে। তো সমস্যাটা কীভাবে সমাধান করবেন? তো সমাধান করতে গেলে মেশিনটা আগে একটু ঘোরাবেন, ঘুরিয়ে ব্যাক সাইডে আনবেন। ব্যাক সাইডে আনার পরে অলরেডি আমি ব্যাক সাইডে যে কাভারের স্ক্রুটা খুলে রাখছি, খোলার পরে কাভারটা খুলে ফেলবেন। ওইটা আমি খুলে আগে দেখাইতেছি। তো এটা আমি স্ক্রু খোলার পরে কাভারটা খুলে ফেললাম। খোলার পরে আমি এখন একটু জাম আসলো, জামটা আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে জামটা ক্লিয়ার করলাম। এখন আমি কাভারটা খুলবো। খোলার পরে দেখেন ক্লিয়ারভাবে দেখেন মেশিনের চাকাটা যখন ঘুরাই যে পিনিয়মটা দেখতে পাচ্ছেন, এই যে পিনিয়মটা এটা এরকম হুকের বা শ্যাটেলের পিনিয়ম, এটা দ্বারা শ্যাটেলটা ঘুরে, যে শ্যাটেলটা আছে এই শ্যাটেলটা ঘুরে। তো এটা কী দেখেন যখন চাকাটা ঘুরাই ওইদিকে দেখেন, ওইদিকেও খেয়াল করেন এবং কি দিকেও খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ঘুরে। তো যখন আমি শ্যাটেলটা একটু এদিকে একটু আপ ডাউন করে দেখেন 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 দেখতে পাচ্ছেন, এই দেখেন দেখছেন নি গজাগজি করে। তো গজাগজি কোনো বোঝা গেছে না। আর একটা জিনিস খেয়াল করেন, যখন আমি এইটা একটু উপরে দেখেন, উপরে নিচে হয়, দেখতে পাচ্ছেন? একটু ক্লিয়ারভাবে দেখেন, যখন উপরে যখন চাপ দিয়ে আমি আঙ্গুল দিয়ে উপরে চাপ দিই এটা উপরে উঠে যায়, আবার হাত ছেড়ে দিলে নিচে নেমে যায়। তো যদি এই সমস্যা থাকে অবশ্যই সমস্যাটাকে সমাধান করতে হবে। তো সমস্যার সমাধান কী করবেন? আগে দুটো স্ক্রু লুজ করতে হবে। দুটো স্ক্রু থাকবে পিনিয়মের মধ্যে, একটা স্ক্রু চাকাটা ঘোরাবেন, এই যে 2 নম্বর স্ক্রু। অবশ্যই একটা গ্রুপ স্ক্রু থাকে, যেটা ফার্স্ট স্ক্রু হলো গ্রুপের স্ক্রু। অবশ্যই স্ক্রুটা লুজ করার আগে খেয়াল করে দেখবেন। তো স্ক্রু দুটো আমি আগে একটু লুজ করি, 1 মিনিট। তো আমি স্ক্রুটা লুজ করছি। স্ক্রুটা লুজ করার পরে দেখেন ভালো মতো। স্ক্রুটা লুজ করার পরে যে কাজটা করবেন, আপনার ডান হাত বা বাম হাত যে কোনো একটা হাত মেশিনের ভিতরে ঢুকাবেন। ঢুকানোর পরে যে রডটা আমি উপর নিচে করলাম সেই রডটা নিচের থেকে উপরে প্রেশার দিবেন। প্রেশার দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখেন আমি একটু মুভিং করে দেখাই, দেখতে পাচ্ছেন জিনিসটা যখন মুভিং করে দেখেন যে মুভিং হইতেছে, উপর নিচে হইতেছে। তো নিচে থেকে যখন প্রেশারটা দিবেন, প্রেশার দিয়ে ধরে তারপরে পিনিয়মটা উপর থেকে নিচে প্রেশার দিবেন, হালকা প্রেশার দিয়ে তারপরে স্ক্রুটা ফাইনাল টাইট করে দিবেন। কথাটা আশা করি বুঝতে পারতেছেন। নিচে থেকে রড প্রেশার দিবেন উপরের দিকে এবং উপর থেকে পিনিয়ম নিচে প্রেশার দিবেন। প্রেশার দেওয়ার পর স্ক্রু টাইট করে দেবেন। তো অলরেডি আমি টাইট করে ফেলছি। টাইট করার পর দেখেন কোনো রকম গজাগুজি নাই, দেখতে পাচ্ছেন কোনো রকম চুল পরিমাণে গজাগুজি নাই। তো এরকম সমস্যা হলে এই সমাধানটা করলে আপনার মেশিনটা বরাবর হয়ে যাবে, তাহলে আর শুয়ে ভাঙবে না, শিলেও খারাপ হবে না। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।